আজকে শেয়ার করব দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে চকলেট কেক রেসিপি, তাও আবার কোনো রকম ডিম, ময়দা, তেল এমনকি ওভেন ছাড়াই শুধুমাত্র গ্যাসের চুলায়। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের এই কেক রেসিপিটা আশা করছি আমার প্রত্যেকটা বন্ধুর ভীষণ কাজে আসবে। যেহেতু এখন ডিসেম্বর মাস পড়ে গেছে, অনেক টাকা দিয়ে না নামি দামি ব্র্যান্ডেড কেক কিনে খেতে হয়। আর আমি কথা দিচ্ছি, আপনারা না একদমই কিনবেন না। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই পদ্ধতি ফলো করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপি। আজকের কেকটা তৈরির জন্য আমি এখানে একটা চৌকো সাইজের এইরকম কেক মোল্ড ব্যবহার করছি। তো এখানে না আপনাদের হাতের কাছে থাকা যে কোনো স্টিলের কিংবা এরকম অ্যালুমিনিয়ামের যে পাত্র থাকে তার মধ্যেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে আমি মোল্ডটাকে রেডি করছি। সামান্য কয়েক ফোঁটা বাটার একটু গালিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ব্রাশটাকে দিয়ে খুব ভালো করে চারি সাইডে লাগিয়ে নিলাম। সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে এর চারি সাইডে স্প্রেড করে দিতে হবে। খুব সহজেই, কোনো রকম বাটার পেপার লাগবে না। এইভাবেই কেক মোল্ড রেডি করে ফেলুন। দেখুন, এক্সট্রা যে ময়দা আছে এটাকে ঝেড়ে ফেলবো। সাইডে এখন এটাকে রেখে দিচ্ছি। এখন কেকের জন্য ব্যাটারটা তৈরি করব, তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম চিনি। আমি পুরোপুরি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। আর চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিয়ে ব্যবহার করবেন। এবার আমি এখানে 50 গ্রাম বাটার ভালো করে কিন্তু গলিয়ে নিয়েছি। এখানে কোনো রকম ফ্রিজের জিনিস কিন্তু একদমই ব্যবহার করবেন না, তাহলে কেক একদম ফুলতে চাইবে না আর কেকটা পারফেক্ট হবে না। এই দুটো উপকরণ না খুব ভালো করে 30 থেকে 40 সেকেন্ড জাস্ট একটু ফেটিয়ে নেব। আর দেখুন, চিনির গুঁড়ো কিন্তু বাটারের মধ্যে খুব সহজেই গলে যায়। তো দেখুন, আমি এর মধ্যে কিন্তু ভালো করে এটাকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু ফেটিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো মাপ সহ দেখিয়ে দিচ্ছি, সেইভাবে আপনারাও মাপটা নেবেন, তাহলে পারফেক্ট হবে। এবার একটা স্টেনারের মধ্যে আমি 1 কাপ মানে 240 গ্রাম মতো এখানে আটা নিয়ে নিলাম। আর এটা সাদা আটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো এখানে কোকো পাউডার। আর কোকো পাউডারটা সবসময় ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো টেস্ট হয় আর কেকও কিন্তু খুব স্পঞ্জি হবে, একদম পারফেক্ট দোকানের মতো হবে। সাথে কিন্তু 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, খেয়াল করে দেখেছেন। সমস্ত উপকরণ আমি এখন খুব ভালো করে চেলে নিলাম। এবার এই বাটারের মিশ্রণের মধ্যে জাস্ট একটুখানি 30 থেকে 40 সেকেন্ড আবারও সমস্ত শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব। এবার বন্ধুরা, এখানে বলে রাখি, দুধটাও কিন্তু এখানে ব্যবহার করতে হবে একদমই কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ। আমি এখানে আগের থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম দুধটা, আর এটা কিন্তু একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে নিয়েছি। তারপর এখানে কিন্তু আমি এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে না কেকের ব্যাটারে জল বা দুধ যেটাই ব্যবহার করেন না কেন একদমই একবারে দেবেন না, তাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যায় আর কেক একদম স্পঞ্জি হবে না, আর ব্যাটারটা গুলতে অনেক টাইম লেগে যাবে। তো দেখুন, সমস্ত দুধ দিয়ে কিন্তু আমি এখানে এইরকম একটা স্মুথ চকলেট কেকের ব্যাটার তৈরি করে নিলাম। আমার কিন্তু এখানে পুরো 1 কাপ দুধ এখানে লেগেছে। তো দেখুন, এবার খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে আমি ওই 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু জোরে জোরে জাস্ট একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেব। কেক বানানো না খুবই সহজ, যদি মন দিয়ে প্রত্যেকটা টিপস ফলো করে বানান, দেখবেন পারফেক্ট কেক আপনারাও বানাতে পারবেন ঘরে। তো দেখুন, এখানে আরও টেস্টি আর হেলদি করার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন আমন্ড, কাজু, এমনি কিশমিশ আর ব্ল্যাক কিশমিশটা আছে। তো সমস্ত উপকরণগুলো ভালো করে ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিলাম। আর কয়েকটা ব্ল্যাক কিশমিশ রেখে দিয়েছি পরে গার্নিশ করার জন্য। এখন আমি এই কেকটার জন্য আমি বেশ কিছুটা চকলেট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু গ্রেট করে দেব না, ছোট্ট ছোট্ট এরকম টুকরো করে দেব। যখন খাবেন মুখের মধ্যে পড়বে, ভীষণ ভালো লাগবে। তো এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে জাস্ট একটুখানি একদিকে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। তবে এর মধ্যে আর কয়েকটা উপকরণ মেশালে খুবই স্পঞ্জি আর নরম হবে। সেটার জন্য দেখুন, আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন এখানে বেকিং পাউডার। একটা এমনি নর্মাল যে চামচ আছে ওটা মাপ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এবার দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন বেকিং সোডা। এবারে কেকের যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটাকে অ্যাড করার জন্য আমি দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। আর স্পঞ্জি আর বেশি জালিদার করার জন্য দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, যেটা সাধারণত আমরা হোয়াইট ভিনিগার নামে চিনি, সেই ভিনিগারটাই দিয়েছি। ব্যাস, এগুলোকে দেওয়ার পর আমি খুব ভালো করে একদিকে ঘুরিয়ে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতো একটুখানি ঘুরিয়ে নেব। আমাদের কেকের জন্য ব্যাটার একেবারেই রেডি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। ঠিক এইভাবেই না আপনারাও খুব সহজেই এইরকম একটা সুন্দর কেকের ব্যাটার তৈরি করুন, আর বাড়িতে জাস্ট কড়াইয়ের মধ্যে এই ব্যাটারটা দিয়ে
আপনারা কেকটা বানিয়ে ফেলুন, দেখবেন ম্যাজিকের মতো কিন্তু এরকম সুন্দর একটা স্পঞ্জি চকলেট কেক আপনারাও নিজে হাতে বানাতে পারছেন। তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার আমি যে আগের থেকে কেক মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে মাঝখানে ঠিক ঢেলে এইভাবে দেখুন আমি ভালো করে কিন্তু কেকের ব্যাটারটা সেট করে নিচ্ছি। তো এখানে না কেকের যে টিন আছে তার গায়ে যেন না লাগে এই ব্যাটারটা একটু খেয়াল রাখবেন, না হলে ওই সাইডেরগুলো বেশি পুড়ে যাবে আর গন্ধ এসে যায় একটা বাজে। তো দেখুন এখানে আমি ওপর থেকে সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি এই ব্ল্যাক কিশমিশ দিয়ে। এখন আমাদের কেক মোল্ড একদম রেডি। আগের থেকে আমি একটা কড়াই কিন্তু প্রিহিট করে নিয়েছি ওই 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি, মধ্যিখানে একটা খুব সাবধানে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে এই কেক টিনটাকে খুব সাবধানে করে বসিয়ে দেবো, যেহেতু প্রচণ্ড গরম থাকে এই সময় এই পাত্রটা, খুব সাবধানে এই কাজটা করবেন। ওপর থেকে আবারও ঢাকনাটাকে বন্ধ করে আমি 30 থেকে 35 মিনিটের জন্য অপেক্ষা করব, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে। ফিরে আসলাম 35 মিনিট পর, দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ম্যাজিক মনে হচ্ছে না? একটা মধ্যিখানে এইরকম টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন কেক রেডি, এটাকে নামিয়ে নেবেন। আমি একটুখানি এই অবস্থায় রেখে দিয়েছিলাম, পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, যেভাবে ঠিক আমি বেক করার পর দেখিয়েছি ঠিক একইভাবে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এই কেকটা এইরকম অবস্থায় আছে। কেকটাকে মোল্ড আউট করার জন্য এই সাইডগুলোকে একটুখানি আলগা করে নেব, উল্টো দিক করে একটু ট্যাপ করলেই দেখুন অনায়াসে কেকটা বেরিয়ে আসলো, কোনো রকম বাটার পেপার লাগছে না, কিচ্ছু লাগবে না। এই পদ্ধতি ফলো করে অবশ্যই বড়দিনে এই রকম চকলেট কেক, এমনকি আগের দিনও আপনাদের খুব সহজেই তৈরি করে দেখিয়েছি ত্রুটি ফুটি কেক, যে কোনো টেস্টি কেক কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। এখন কেকটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে এখানে কেটে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর মজাদার একটা কেক নিজে হাতে বানানো গেল, বাচ্চা থেকে বড় সবাইকেই পরিবেশন করুন, ভীষণ খুশি হবে। আর কতটা হেলদি, কতটা টেস্টি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। দেখুন অনেকেই না ডিম পছন্দ করেন না, এইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটি প্রচুর পরিমাণে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে ফেলুন, যাতে এই বড়দিনে সবাই উপভোগ করতে পারে এই চকলেট কেক রেসিপিটা। আজকে রেসিপি যদি ভালো লাগে আর নতুন বন্ধুরা কেউ এসে থাকেন আজ প্রথমবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।